বায়োস বিলটা দিয়ে দিই তাহলে কিন্তু বায়োস হয়ে যাবে। তো আমি এখন দিচ্ছি, দিতে গিয়ে আপনারা দেখেন যে এই 14 জেনারেশনের আলট্রা 5 যে প্রসেসরের ডেল ল্যাটিটিউড 54, আমাদের ল্যাপটপটা হচ্ছে কত মডেলের আমরা একটু দেখে নেব। ল্যাটিটিউড 5450। এই ল্যাপটপের বায়োস বিল্ড করার সময় শুধুমাত্র একটা ফাইলের জন্য এখন কিন্তু বায়োস এরর দেখাবে। আসেন আমরা দেখি। আপনারা দেখলেন কনফিগ ফাইলটা আমরা দিয়ে দিয়েছি এবং লোড সাকসেসফুলি হয়েছে। আমি প্লে বাটনে দিচ্ছি। এখন দেখেন আপনারা সিএসসি প্লাগইনস এরর, এই যে বিল্ড এরর, তাহলে আমার টোটাল বায়োস বিল্ড আর হলো না, তাহলে সব শেষ। এখন আর বায়োস বিল্ড করা সম্ভব হচ্ছে না। এখন কি করব? ইম্পর্টেন্ট একটা জিনিস, ভিডিওটা স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু এই 14 জেনারেশনের এই বায়োস বিল্ড প্রসেসটা আপনারা বুঝতে পারবেন না। তো আমার কিন্তু এটা কি রিপ্লেস করা হয়ে গেছে। এরপর আমরা কি ওপেন করব? আবারও এমফিটটা ওপেন করব। আসসালামু আলাইকুম সবাইকে, বায়োস এডিটিংয়ের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে মূলত আমরা দেখব 14 জেনারেশনের ডেল ল্যাটিটিউডের একটা বায়োস বিল্ড করতে গিয়ে যদি এরর মেসেজ হয় কিভাবে আমরা সেটা সলভ করতে পারবো, এবং পরবর্তীতে আমরা দেখব যে ব্যাকআপ বায়োস অথবা ইসি বায়োস কিভাবে রিপ্লেস করতে হয়। তো আসেন, আমি যেই ফাইলটা ওপেন করে রাখছি এটা হলো ডেল ল্যাটিটিউডের 5450। তো আমি আগে বায়োসটা দেখে নিই। বায়োসটার ইনফরমেশনগুলো আমরা আগে দেখব যে কিভাবে একটা বায়োস বিল্ড করতে গেলে প্রথমে কিন্তু বায়োসের যে ইনফরমেশনগুলো অথবা বায়োসের যে কত সিরিজের সেগুলো আমাদেরকে আগে চেক করে নিতে হবে। তো সেটার জন্য আমরা কি করব, অ্যানালাইজারে আমরা দিয়ে দেখব যে বায়োসটা কী অবস্থায় আছে। তো আমি অ্যানালাইজারে দিয়ে নিচ্ছি আগে। তো এটা দিলাম। এখন এখানে আমরা যদি দেখি, এটা হলো ম্যাটল লেক 14 জেনারেশনের বায়োস এবং হলো 18 সিরিজের ইনিশিয়ালাইজড অবস্থাতে আছে। ইনিশিয়ালাইজড মানে আমরা জানি যে ইনিশিয়ালাইজড মানে ব্যবহৃত। যদি কোনো বায়োস ইনিশিয়ালাইজড অবস্থাতে থাকে এবং প্রবলেম যদি হয় তাহলে আমাদেরকে কী করতে হয়, এটা কনফিগার করতে হয়। কিভাবে করব এবং করার সময় যদি এরর মেসেজ হয় তাহলে কিভাবে এটাকে সলভ করব সেই বিষয়টা নিয়ে আমরা মূলত আজকে কথা বলবো। সিরিজ হলো 18 সিরিজ ম্যাটল লেক। আমরা এখানে আরও একটু দেখার চেষ্টা করব। ম্যাটল লেক 14 জেনারেশন 18 সিরিজ। এটা হলো কর্পোরেট ডেল ল্যাটিটিউড, যেহেতু বলতেছি কর্পোরেট সিরিজের ল্যাপটপ এটা। তো এই বায়োস বিল্ড করতে গেলে আমাদেরকে যে ইনফরমেশনটা নিতে হবে সেটা হলো, আমরা জানি যে সার্ভিস ট্যাগ নাম্বার দিয়ে অফিসিয়াল সাইট থেকে ইএক্সিটা ডাউনলোড করতে হয়। তো সেই বিষয়টা আমরা দেখে নেব। তো এটা হচ্ছে আমরা রেখে দিলাম। এখন যে কাজটা করব, আমরা ইএক্সি ডাউনলোড করব। তো ইএক্সি এই যে সার্ভিস ট্যাগ নাম্বার, আমি ট্যাবটা ওপেন করে রাখছি আপনাদের সুবিধার্থে, অথবা ভিডিওটা যেন খুব বেশি বড় না হয়ে যায়। তো ডেল ল্যাটিটিউড 5450 এই মডেলটা আপনারা পাবেন যদি সার্ভিস ট্যাগ নাম্বার দিয়ে ডেলের সার্ভিস সাপোর্টের টাইপ করেন, তাহলে এটা চলে আসবে। তো এখান থেকে আমরা কি নেব, ড্রাইভার নেব, সিলেক্ট ড্রাইভার দেব। দেওয়ার পরে আমরা ক্যাটাগরি, এখান থেকে ক্যাটাগরি দেব। ক্যাটাগরিতে আমরা দেব হচ্ছে বায়োস। ক্যাটাগরি সিলেকশন করব বায়োস। তো এটা আমার অডিও সিলেকশন হয়ে গেছে, বায়োস সিলেকশন করলাম। ল্যাটিটিউড 5450 এটা একটা ইএক্সি দিবে। এটাকে আমাদেরকে কি করতে হবে, ডাউনলোড করতে হবে। এটা হলো 13ই মে 2026 আপডেট ফাইল দিয়েছে এটার ডেল সার্ভিস সাপোর্ট। তো আমরা এই ইএক্সিটাকে ডাউনলোড করে নেব। তো এই প্রসেসগুলো কিন্তু আমরা অনেকে জানি, কিন্তু যদি এরর হয় তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে এটাকে কি করতে পারি, এটা থেকে এটার প্রবলেমটাকে আমরা সলভ করতে পারি। তো আমরা এটাকে সেভ করে নেব। ঠিক আছে, আমার যেহেতু সেভ আছে এই জন্যই মেসেজটা দিল। তো আমি এটাকে মিনিমাইজ করে নিলাম। এটা হলো সেই ইএক্সি ফাইল। এই ইএক্সি ফাইলে যদি আমরা প্রপার্টিসটা দেখি, দেখেন প্রপার্টিসটা আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে। প্রপার্টিস হলো 49.2 মেগাবাইট। আমাদের মেন ফাইলটা কত, মেন ফাইলটা হচ্ছে 64 মেগাবাইট। এই যে 64 মেগাবাইট। এই ফাইলের মধ্যে কি কি আছে, আসেন আমরা একটু আগে ফাইলটা দেখে নিই যে ফাইলটার মধ্যে কি কি আছে। একটা ফাইল বিল্ড করতে গেলে ফার্স্টে হলো সেই ফাইলটার সম্পর্কে সব কিছু আমাদেরকে দেখে নিতে হবে যে কোন কোন ভার্সন আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি বায়োস রিজন থেকে শুরু করে মি রিজন, জিবি রিজন এবং ডেসক্রিপ্টর রিজন আছে। এখানে বায়োস রিজনটার সাইজ কত সেটা আমরা এখান থেকে দেখতে পাবো। মি রিজনের ভার্সন কত সেটাও আমরা দেখতে পাবো। তো আমরা এখানে দেখতেছি যে এটার সাইজ হলো 64 মেগাবাইটের ফাইল, এবং আমরা যে ইএক্সি ফাইলটা পাইছি সেটা হলো 49.2 মেগাবাইট। এটা হলো আমরা জানি যে পিএফএস এক্সট্রাক্টর দিয়ে এটাকে আনজিপ করে নিতে হয়, কারণ এই ইএক্সিটার মধ্যে কি দেওয়া আছে, মি রিজন এবং বায়োস রিজন দেওয়া আছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ইসি যে ফাইল, ইসির ফাইলও কিন্তু দেওয়া আছে। তো আমাদের এটা এক্সট্রাক্ট হয়ে গেছে। এবার আমরা এই ফোল্ডারের মধ্যে যাব। এখানে গেলে দেখা যাচ্ছে অনেকগুলো ফাইল আমরা দেখতে পাচ্ছি। তো এই ফাইলগুলোর মধ্যে আমাদের কোন কোন ফাইলের উপরে কাজ করতে হবে, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনারা দেখেন। এখানে আমরা এই জিনিসটা অনেক সময় কিন্তু খেয়াল করি না। তো আমি আপনাদেরকে আগে একটু দেখাই দিই। এখানে দেখেন লেখা আছে এমবেডেড কন্ট্রোলার, ব্যাকআপ ইমবেডেড কন্ট্রোলার, আবারও দেওয়া আছে ইমবেডেড কন্ট্রোলার, আবারও ব্যাকআপ ইমবেডেড কন্ট্রোলার। এখানে এটা 4বার লেখা আছে। আবার এই জিনিসটা দেখেন এখানে 4বার দেওয়া আছে।
তো এই জিনিসগুলো দুইবার করে একই জিনিস কিন্তু দিছে। একবার দেখেন উপরে দেওয়া আছে ব্যাকআপ এবং হচ্ছে ইমবার্ডেড, আবার নিচেও দেখেন ব্যাকআপ এবং ইমবার্ডেড দুইবার করে দিছে। এটা কেন দিছে এই বিষয়টা নিয়ে পরবর্তীতে আমি ভিডিও করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে ফাইলগুলো দিয়েছে তার মধ্যে বায়োস রিজিয়ন দিয়েছে হলো দুইবার। দেখেন এখানে বায়োস গার্ড এখানে লেখা আছে 32 MB এবং এখানে দেওয়া আছে নিচেরটা হলো 24 মেগাবাইট। তো বায়োস রিজিয়ন আছে এটার মধ্যে দুইটা। তো এখন আমরা কোনটা ব্যবহার করব? আমরা আমাদের যেই অ্যানালাইজ করলাম বায়োস, তখন আমরা কি দেখলাম? আমরা দেখছি আমাদেরটা হলো ম্যাটল লেক 14 জেনারেশন। সো এখানে আমাদের জেনারেশনটা দেখে নিতে হবে, MTL ম্যাটল লেক আর একটা আছে র্যাপটর লেক। তো আমরা যদি সিপিইউর যদি আমরা ইনফরমেশন দেখতে যাই, র্যাপটর লেকটা দেখেন 13 জেনারেশন, ঠিক আছে। আর আমরা যে ম্যাটল লেক দেখতেছি সেটা হলো 14 জেনারেশন। সো আমাদেরকে ফাইলটা নিতে হবে অবশ্যই 14 জেনারেশনের জন্য ম্যাটল লেকের ফাইলটা আমাদেরকে নিতে হবে। তো আমি এটাকে কেটে দিলাম। তো আমরা যেই EXE-টাকে দুটা বিন ফাইলটাকে আমরা বের করে নেব এখান থেকে। আমি শুধুমাত্র মি এবং হচ্ছে বায়োস এটা রিপ্লেস করার সময় যে এররটা আসবে সেই এররটাই মূলত আপনাদের সাথে শেয়ার করব। তো আর ইসি ফাইল কিভাবে এটা বিল্ড করতে হয় এটা পরবর্তীতে ভিডিওতে দেখাবো। তো আমি এই দুটাকে সিলেকশন করে Ctrl+C দিলাম, আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি। আমি এখানে নিলাম, খুব সহজ প্রসেস। কিন্তু বায়োস বিল্ড করতে গেলে যদি আমরা বায়োস তৈরি করতে না পারি তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেক সমস্যা হয় এবং অন্য সাইট থেকে যে আপনি বায়োস এই ধরনের আপডেট জেনারেশনের বায়োস দিবেন সেগুলোতে কিন্তু ডিসপ্লে না আসার সম্ভাবনাই বেশি, প্লাস হচ্ছে এনভিএমই ডিটেক্ট করবে না, সাউন্ড আসবে না, অথবা লেট ডিসপ্লে হবে। ডিসপ্লে আসলেও আপনার অনেক ঝামেলা হবে। সবচেয়ে ভালো হবে মেন ব্যাকআপ ফাইলটাকে নিয়ে আপনারা এইভাবে বিল্ড করবেন। আর এটা যদি বায়োস আমরা দেখাই, বায়োসটা আমরা একটু দেখবো। এই বায়োসটা হচ্ছে কিন্তু এখানে দেখেন দেখা আছে ইন্টেল কোর আলট্রা 5 14 জেনারেশন ইন্টেল কোর আলট্রা 5 সিপিইউ। সো আমরা এখন চলে যাব হচ্ছে ফিট টুলসের কাছে। তো ফিট টুলস এখানে কিন্তু ফিট না, এখানে হলো এম ফিট, মডুলার ফিট, এম ফিট, ঠিক আছে। A10 সিরিজের এটা আমরা এখন কি করব? ওপেন করব ইন্টেল মডুলার ফ্ল্যাশ ইমেজ টুলস। আগে ছিল ফিট টুলস, এরপরে মডুলার ফ্ল্যাশ ইমেজ টুলস। তো এইটা আমরা 18 সিরিজের আমরা নেব। 18 সিরিজের নেওয়ার পরে আমাদেরকে কি করতে হয়? আমরা জানি যে ব্যাকআপ যে ফাইলটা থাকে, আচ্ছা এটাকে আমি সরাই রাখি, সেটাকে আমাদেরকে এখানে ড্র্যাগ করতে হয়। তো আমরা মেন ব্যাকআপ ফাইলটাকে এখানে ড্র্যাগ করে দিলাম। আমি যেই কারণে ভিডিওটা করতেছি যে এরর কিন্তু হয়ে যায়, এরর হয়ে গেলে আমরা কীভাবে সলভ করবো সেই বিষয়টাই মূলত আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এখানে যখন এখানে ড্র্যাগ করলাম, তো এখানে আমরা নিচে দেখব এখানে ইমেজ ডিকম্প্রেস সাকসেসফুলি। তো আমাদের উদ্দেশ্য থাকে কি? আমরা বায়োসটাকে আনজিপ করে ফেলবো, আমরা বায়োসটাকে খুলে ফেলবো। তো আমাদের এই বায়োসটা কিন্তু অলরেডি মানে আনজিপ হয়ে গেছে। আমরা এখান থেকে কি করব? এটাকে জাস্ট মানে সেভ করে নেব। এই কনফিগারটাকে সেভ করে এটা ক্লোজ করে দেব। আমাদের কাজ কিন্তু শেষ। এই যে মেন ব্যাকআপ এইটার যে ফোল্ডারটা এটা কিন্তু এক্সট্রাক্ট হয়ে গেছে, মানে বায়োস যেটা মেন বায়োস সেই বায়োসটার ভিতরে যতগুলো পার্ট আছে সব পার্টগুলো খুলে গেছে। এখন আমাদেরকে কি কাজ করতে হবে? আমাদেরকে যে কাজটা করা লাগবে সেটা হলো সেই আমরা যে বায়োস এবং মিটাকে নিয়ে আসছি সেই দুটাকে এখানে রিপ্লেস করতে হবে। করার পরে কি এরর হয় সেটা আমরা দেখব। তো আমি এখন একটা কাজ করব, এই যে এই দুটো ফাইলকে আমি Ctrl+CX করে আমি এখানে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এই আমি ডিকম্প্রেসের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা এই জিনিসটা জানেন যে এভাবে দিতে হয়। তারপরে কি করতে হয়? বায়োস রিজন যেটা, এই যে বায়োস রিজন, এটাকে আমরা নামটাকে কপি নিয়ে এটাকে ডিলিট করে দেব। এই ডিলিট করব, ঠিক আছে। এই যে 32 মেগাবাইট, একদম পুরো 32 মেগাবাইট। এটা কিন্তু আপনি হেক্স ওয়ার্কশপ দিয়েও কিন্তু বায়োস রিজনটাকে রিপ্লেস করে ফেলতে পারবেন। কিন্তু মি রিজনটা করতে গেলে পার্টিশন ওয়াইজ করলে সবচেয়ে ভালো হয়। MFS, EFS, FLOG, ELOG এবং হচ্ছে IBBP, এই 5টা পার্টিশনকে রিপ্লেস করতে হবে, নাহলে এইভাবে করা লাগবে। তো এটা হলো সহজ প্রসেস। তো আমরা চলে যাব হচ্ছে এখন মিটার নাম চেঞ্জ করব। এটা আমরা Ctrl+C করলাম, Ctrl+C করে নামটা আমরা চেঞ্জ করে নিই, এটাকে ডিলিট করে দেবো। ইম্পর্টেন্ট একটা জিনিস, ভিডিওটা স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু এই 14 জেনারেশনের এই বায়োস বিল্ড প্রসেসটা আপনারা বুঝতে পারবেন না। তো আমার কিন্তু এটা কি রিপ্লেস করা হয়ে গেছে। এরপর আমরা কি ওপেন করব? আবারও এমফিটটা ওপেন করব। এরপরে আমরা যে কনফিগ ফাইলটাকে সেভ রাখছি সেটাকে এখানে কি করব? এখানে রিপ্লেস করে দেবো। তো আমরা মানে ড্র্যাগ করব, আমরা এখানে দিয়ে দিলাম। তাহলে সেই আগের সেটিংসটাকে এখানে হচ্ছে ফিট টুলসটা সেটিংসটাকে নিয়ে নিবে। সেটিংসটা হয়ে গেল কনফিগ লোড সাকসেসফুলি, এই যে এখানে লোডেড সাকসেসফুলি। তাহলে আমরা এখন যদি বায়োস বিলটা দিয়ে দিই তাহলে কিন্তু বায়োস হয়ে যাবে। তো আমি এখন দিতে গিয়ে আপনারা দেখেন যে এই 14 জেনারেশনের আলট্রা 5 যে প্রসেসরের ডেল ল্যাটিটিউড 54, আমাদের ল্যাপটপটা হচ্ছে কত মডেলের আমরা একটু দেখে নেব। ল্যাটিটিউড 5450। এই ল্যাপটপের বায়োস বিল্ড করার সময় শুধুমাত্র একটা ফাইলের জন্য আপনার এখন কিন্তু বায়োস এরর দেখাবে। আসেন আমরা দেখি। আপনারা দেখলেন কনফিগ ফাইলটা আমরা দিয়ে দিয়েছি এবং লোড সাকসেসফুলি হয়েছে। আমি প্লে বাটনে দিচ্ছি। এখন দেখেন আপনারা CSC প্লাগইনস এরর, এই যে বিল্ড এরর, তাহলে আমার টোটাল বায়োস বিল্ড আর হলো না।
তাহলে সব শেষ, এখন আর বায়োস বিল্ড করা সম্ভব হচ্ছে না। এখন কি করব? এটা খুব সহজ একটা প্রসেস। যখন আমাদের এ ধরনের প্রবলেম হবে তখন বেশি কোনো কিছু করতে হবে না, আমরা যেই মি ভার্সনটা ব্যবহার করছি সেটা জাস্ট আপনি চেঞ্জ নিয়ে নেবেন। সো আমরা এখন দেখেন ফিট টুলস সবই ঠিক থাকবে, আমি এরকমই রাখতেছি। তো এই জন্য রিপোজিটরি কালেকশন রাখবেন, রিপোজিটরি যত কালেকশন থাকবে তত আপনার জন্য ভালো। তো আমি জাস্ট 18 সিরিজের একটা মি রিপোজিটরি কালেকশন এটা রাখা আছে। ফ্রেশ কিনা সেটা আমি দেখব, ফ্রেশ তো নাও হতে পারে, তাই না? তো আমি এটাকে দিয়ে দিলাম, এটা হচ্ছে রিপোজিটরি কালেকশন থেকে মি নিয়া। তো এটার সিরিজটা কত আছে এটা দেখেন, কনফিগ করা, এটা কিন্তু শুধুমাত্র মি এর পার্টিশন, এটা কিন্তু পুরো বায়োস না। আমি প্রপার্টিসটা দেখাচ্ছি, 18 সিরিজের 18.0 এবং এটা কনফিগ ক্লিয়ার একটা ফাইল, এই ফাইলটাকে রিপ্লেস করে দিলে হবে। এটা যদি সাইজটা দেখি, এটার সাইজ দেখেন 11.9। এটাকে আমি যদি কন্ট্রোল সি করে, এখন আমরা কি কাজ করব, কন্ট্রোল সি করে এই ডিকম্প্রেস এখানে নিয়ে আসি। দেখেন আমি এই ফাইলটাকে দেব, শুধুমাত্র একটা কারণে আপনি মানে ফাইলটা বিল্ড করতে পারবেন না। খুব সহজ একটা প্রসেস, কিন্তু এই জিনিসটা না হলে কিভাবে আমরা করব এই বিষয়টা কোনো জায়গায় কিন্তু বলা নাই। অতএব যেখানে প্রবলেম হবে সেই প্রবলেম সম্পর্কে ধারণাটা দিয়ে দিতে হবে, তাহলে কি হবে, বায়োস বিল্ড করার সময় আপনারা যেসব এই জায়গাতে প্রবলেম হলে এটা খুব সহজে সলভ করতে পারবেন। আমার ফিট টুলসটা ওপেন হয়ে গেছে, আমি আনটাইটেলটা দিয়ে দিলাম। এবার আমি কি করব, বিল্ড ইমেজ করব, তাহলে আমার কিন্তু বায়োস হয়ে যাবে। তো বায়োস সংক্রান্ত যত রকম এরর আছে সব কিছু সলভ হয়ে যাবে এই বায়োস বিল্ডের মাধ্যমে। আলট্রা 5 প্রসেসর 14 জেনারেশনের ডেল ল্যাটিটিউড 5450 আপডেট সিরিজের ল্যাপটপ, বুঝতেই পারছেন। এখন আমি বিল্ড ইমেজ দিলে আপনারা নিচে দেখবেন বিল্ড ইমেজ সাকসেসফুলি। সো এখন আমার এই বায়োস কিন্তু হয়ে গেছে। এখানে যে মেসেজটা আসছে বিল্ড অ্যালার্ট, এটা কিন্তু অ্যালার্ট, এটা হলো বুটগার্ড প্রোফাইল। আপনারা জানেন বুটগার্ড 4 হতে পারে, 5 হতে পারে, এই বিষয়গুলো নিয়ে আরেকটা ভিডিওতে করব লিনোভোর কিভাবে হয়। তো এটা মেসেজ, এটা কোনো এরর না, এটা একটা অ্যালার্ট মেসেজ। তো সেক্ষেত্রে আমরা এটাকে কেটে দেবো এবং উপরে দেখেন লেখা আছে বিল্ড সাকসেসফুলি, আমার বায়োস হয়ে গেছে। ওকে, তাহলে এখন এই ফাইলটা যদি আমরা প্রোগ্রাম করি, বায়োস সংক্রান্ত যত এরর ছিল সব সলভ হয়ে যাবে। আর আমরা কি কাজ করব, ইসি ফাইল আছে, এমবেডেড কন্ট্রোলার, ব্যাকআপ এমবেডেড কন্ট্রোলার, এগুলোকেও রিপ্লেস করে দেব, তাহলে কাজটা একদম 100% হবে। এখন দেখাবো যে ফাইলটা তৈরি হলো সেটা হলো ইমেজ, এই ফাইলটা তৈরি হলো। এখন এটার অবস্থাটা আমরা দেখব। তো এটার অবস্থা দেখতে গেলে আমরা ইমেজটাকে কি করব, অ্যানালাইজারে দেব। এখন দেখেন এটা হলো কনফিগার্ড হয়ে গেছে, একদম ক্লিয়ার ফাইল, এটাতে কোনো রকম সমস্যা হবে না। আপনি এটা দিবেন, প্রোগ্রাম করবেন, 100% এটা সলভ হয়ে গেছে। বায়োস রিজন রিপ্লেস হয়ে গেল এবং মি রিজনটাও মানে মিটাও চেঞ্জ হয়ে গেল। বাকি থাকলো হচ্ছে এমবেডেড কন্ট্রোলার, সেই ফাইলগুলোকে আমাদেরকে কি করতে হবে, পার করতে হবে। সেটা কোথায় আছে, আমরা যদি এখানে যাই, এই যে এমবেডেড কন্ট্রোলার, ব্যাকআপ এমবেডেড কন্ট্রোলার, আবার উপরে দেখেন এমবেডেড কন্ট্রোলার, ব্যাকআপ এমবেডেড কন্ট্রোলার, এগুলো কেন দেয়, বায়োস তৈরি করার পরে কি এটার কি দরকার হয়, সেই বিষয়টা নিয়ে একটা ভিডিও করব। আর এখানে তো আমরা বুঝতে পারতেছি যে এখানে দুইটা ভার্সন আছে, একটা হচ্ছে র্যাপটর লেক 13 জেনারেশন, একটা আছে মেটাল লেক মানে 14 জেনারেশন। তাহলে দুটো জেনারেশনই একই বায়োস দিয়ে কিন্তু চলবে, কিন্তু আমার মি এবং হলো বায়োস রিজনটা আমার যে জেনারেশন ল্যাপটপ সেটাতে আমাকে সে অনুযায়ী রিপ্লেস করতে হবে। তো এইটা হলো প্রসেস, যে যদি কোনো কারণে বায়োস বিল্ড করার সময় মানে এরর হয় তাহলে সেক্ষেত্রে আমরা কালেকশন রিপোজিটরি থেকে আমরা ব্যবহার করতে পারবো, করে আমরা কিন্তু বায়োস করে ফেলতে পারবো, কোনো অসুবিধার কিছু নাই। তো এইটাই ছিল বায়োস বিল্ড 14 জেনারেশনের আলট্রা 5 প্রসেসরের বায়োস বিল্ড কী করে করতে হয় আজকে শেয়ার করলাম আপনাদের সাথে। ইসি ফাইলগুলোকে কী করে রিপ্লেস করতে হয় সেটা নিয়ে পরবর্তীতে আর একটা ভিডিও করবো ইনশাল্লাহ। আজকের ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে, কথা হবে আপনাদের সাথে। আজকের ভিডিও সম্পর্কে আপনারা মতামত করবেন যে আজকের ভিডিওটা কেমন ছিল, আর বায়োস সম্পর্কে আরও তথ্য যদি আপনাদের জানার দরকার হয় অবশ্যই কমেন্ট করবেন। ডেলের কিন্তু আপনারা জানেন যে একটা লক হয়, লকটা কি লক হয় আমি দেখাই দিই আপনাদেরকে। এই লকটাকে বলে হচ্ছে 8FC8 লক ডেলের, এবং এটা হচ্ছে 9ABE। তো এই লকগুলো এই যে এইরকম পাসওয়ার্ড আসবে, অ্যাডমিন লক আসবে, এই লক যদি হয়ে যায় কোনো কারণে, এগুলো নিয়ে আপনারা চাইলে আমাদেরকে ফাইল প্রোভাইড করতে পারেন, আমরা এগুলোকে ক্লিন করে দিতে পারবো, অথবা আপনারা ল্যাপটপ নিয়ে আসলেও আমরা এগুলো বায়োস আনলক করে দিতে পারবো। এইচপির যে আপনার ধরেন অ্যাডমিন লক অথবা পাওয়ার অন পাসওয়ার্ড, ডেলের 8FC পাসওয়ার্ড, অথবা যে পাসওয়ার্ডটা এখন দেখলেন, যত পাসওয়ার্ড আছে সব ধরনের পাসওয়ার্ড কিন্তু খুব সহজেই খোলা যায়। এগুলো প্রবলেম হলে আমাদের সাথে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন। তো এটাই ছিল ডেলের 14 জেনারেশনের বায়োস বিল্ড প্রসেস আজকে শেয়ার করলাম আপনাদের সাথে। আজকের ভিডিও সম্পর্কে অবশ্যই কমেন্ট করবেন, ভালো লাগলে একটা লাইক দিবেন। আর আমাদের এই ছোট্ট চ্যানেলে আপনারা যারা নতুন এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের মতন ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন সে আশায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।